প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আমরা এখন আজকের বিষয় ও আজকের টাইটেল আমরা এখন দেখব। আজকের প্রচারের টাইটেল, কেন সুসমাচার প্রচার করা সকল খ্রিস্ট বিশ্বাসীর কর্তব্য। 1 নম্বর পয়েন্ট আমরা দেখি, মহান আদেশ, দ্য গ্রেট কমিশন। শাস্ত্র থেকে একটা বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে মথি 28 অধ্যায় 19 থেকে 20 পদ। তোমরা যাও, সমস্ত জাতির লোকদের শিষ্য করো। আমরা বিশ্লেষণ করলে বাক্যটি থেকে পাই, এটি শুধু পাদ্রী বা প্রচারকদের জন্য নয়, বা পাদ্রী বা পাস্টার কিংবা যারা চার্চে বা গির্জার ফাদার আছেন, শুধু ওনাদের জন্য যে প্রচার করবেন ওনারাই, আর বাকি সব নয়। কিন্তু না, এটি প্রত্যেক বিশ্বাসীর জন্য প্রভু যিশুর সরাসরি আদেশ। যখন যিশু এই কথা বলেন, তখন তিনি তাঁর শিষ্যদের মাধ্যমে সকল বিশ্বাসীকেই এই দায়িত্ব দেন। আর সুসমাচার প্রচার করা একটি অপশন নয়, এটি একটি আজ্ঞা। আমরা 2 নম্বর পয়েন্ট দেখি, যিশুর হৃদয়, হারানোদের জন্য। শাস্ত্র থেকে একটি বাক্য দেখব, লুক 19 অধ্যায় 10 পদ। মানব পুত্র হারানোকে খুঁজতে ও উদ্ধার করতে এসেছেন। এখানে আমরা এই বাক্যটি ছোট্ট করে বিশ্লেষণ করলে পাই, যিশুর মিশনে ছিল হারানো মানুষদের উদ্ধার করা। যদি আমরা তার অনুসারী হই, তাহলে আমাদের জীবনেও সেই একই লক্ষ্য থাকতে হবে। এখানে কিছু প্রশ্ন এই মুহূর্তে বলি, আমরা কি হারানো মানুষদের জন্য কষ্ট অনুভব করি? আমরা কি তাদের কাছে সুসমাচার পৌঁছানোর চেষ্টা করি? হয়তো হ্যাঁ বা হয়তো না। কেউ হয়তো সুসমাচার দেয় তার কিছু পরিচিত মানুষের মধ্যে, কিংবা কিছু নতুন মানুষের মধ্যে, কিংবা কিছু ব্যক্তি আছে তারা একদমই করেন না। তারা শুধু নিজে বাক্য শুনেন, নিজেই বাক্য হৃদয় অন্তরে রাখেন, আর নিজে সেইটুকুই করেন। এছাড়া বাক্যকে কোনোভাবে তারা বিলিয়ে দেন না। তাই যে একটি গাছ রোপণ করা হয় ফলের আশায়, কিন্তু সেই গাছটা ঠিক বিশ্বাসের মাধ্যমে একটু একটু করে বড় হয়, কিন্তু সে গাছ থেকে কিন্তু ফুল ফল কিছু হয় না, শুধু ডালপালা পাতাতে ভর্তি। এইভাবে এখন বেশিরভাগ বিশ্বাসীর জীবনে এটাই আমরা দেখি। তো প্রভু তো সেটা বলেননি, উনি বলেছেন আমরা সমস্ত জাতিকে যেন আমরা প্রভুর উদ্দেশ্য অনুযায়ী সুসমাচার দিতে পারি, প্রভুর কথা জানাতে পারি। এটাই তার একমাত্র আমাদের প্রতি আজ্ঞা ছিল। 3 নম্বর পয়েন্ট আমরা এখন দেখব, ঈশ্বর সকলকে রক্ষা করতে চান। আমরা শাস্ত্র থেকে বাক্য দেখব, 1 তিমোথেয় 2 অধ্যায়
3 থেকে 4 পদ। তিনি চান সকল মানুষ উদ্ধার পায়। আর এখানে আমরা এই বাক্যটি ব্যাখ্যা করলে এইরকম: ঈশ্বর কারো ধ্বংস চান না, কিন্তু মানুষ কিভাবে শুনবে যদি কেউ তাদের না বলে? আমাদের বলা উচিত, বা আমাদেরকে সুসমাচার হিসাবে প্রভুর যে আমাদের সুসমাচার, মানে ভালো সমাচার, মানে সংবাদ। তো এই ভালো সংবাদ, ভালো খবর আমরা ঈশ্বরের নামে প্রত্যেকের দুয়ারে, প্রত্যেকটা মানুষকে আমরা বলবো। এবারে প্রভু তাদের আশীর্বাদ করবেন, তখনই তারা বিশ্বাসী হবে। কিন্তু আমরা কি করি? পেছন থেকে নিজেরাই সরে যাই সুসমাচার দেওয়ার নামে। আমরা ভাবি বা আমরা বলি যে এই ব্যক্তি বা এই পাড়ার মানুষজন তারা কেউ প্রভুকে বিশ্বাস করবে না, মানবে না। এটা বলে আমরা কি করছি না, আমরা নিজে সরে যাই সেই সব মানুষের কাছ থেকে। আর সেই কিছু মানুষও তাই আমাদেরকে খ্রিস্টান বলে যেমন সরে যাচ্ছে, সেরকম বিশ্বাসীরাও সে একই ভুল করে। আমরা শাস্ত্র থেকে আরেকটি বাক্য দেখব, 10 অধ্যায় 14 পদ। তারা কিভাবে শুনবে যদি কেউ প্রচার না করে? তাই আমরা ঈশ্বরের পরিকল্পনার অংশ, আমরা তার বার্তাবাহক। তো আমরা কিন্তু সত্যি, আমরা যদি কাউকে না প্রচার করি তাহলে তারা কিভাবে শুনবে, বা তারা কিভাবে প্রভু যিশু জানবে, বা ঈশ্বরকে কিভাবে তারা জানবে, মানবে? এই যে আমরা কিছু মানুষ যারা আছে তাদের মধ্যে ভুল ভ্রান্তি, কুসংস্কার আছে। তারা খ্রিস্টান বলছে, কেন বলছে? তারা তো জানে না। তাদেরকে যদি প্রভু যিশুর যে আমরা পাই, উনি আমাদের জন্য ক্রুশে জীবন দিয়েছেন, এমনকি 3 দিন পরে নিজে পুনরুত্থিত হয়ে যেভাবে আমাদেরকে নতুনভাবে জীবন্ত ঈশ্বর হয়ে আজকে আমাদেরকে জীবন্তভাবে আশীর্বাদ দান করছেন সমস্ত দিক থেকে, রোগ অসুখ থেকে শুরু করে। তারপরে আমাদের মানে যত সব আমরা পাপ করছি, সমস্ত পাপ থেকে উনি উদ্ধার করছেন। আর আমাদের যত রকম সমস্যা, সমস্ত কিছু উনি করছেন, কারণ ঈশ্বর আমাদেরকে সমস্ত কিছু করতে পারেন কারণ আমরা ঈশ্বরের সন্তান। কারণ আমরা ঈশ্বরের হাত থেকে আমরা প্রথমেই জগৎ দেখি, এই জগতের মানুষকে চিনি, জানি, সম্পর্কের মানুষকে চিনি, তারপরে পাড়াপড়শি, গ্রামবাসী বা সারা দেশের মানুষজনকে আমরা চিনতে পারি, জানতে পারি। কিন্তু সেই ঈশ্বরের হাত দিয়েই আমরা কিন্তু আসি। তাহলে আমরা যদি সেই ঈশ্বরের কথাটা যদি আমরা মানুষের কাছে না প্রচার করি, বা আমরা যদি মানুষকে না বোঝাই, বলি, তাহলে সেসব মানুষ তারা কী করে বুঝবে? তারা তো দিনের পর দিন যেভাবে খ্রিস্টান বলছে, তারা সে খ্রিস্টান বলে তারা সরেই থাকবে। আমাদের কর্তব্য কি? আমরা তাদেরকে নিজে থেকে সামনে গিয়ে সমস্ত কিছু বলবো। 1 দিন নয়, 2 দিন নয়, এরকম বলতে বলতে তারা কিন্তু ঠিক বিশ্বাস করবে। তখনই প্রভুর আশীর্বাদ তাদের মধ্যে আসবে, তখনই তারা প্রভুকে গ্রহণ করবে। 4 আমরা 4 নম্বর পয়েন্ট এখন দেখি। সুসমাচার হলো ঈশ্বরের শক্তি। শাস্ত্র থেকে বাক্য দেখি, রোমিও 1 অধ্যায় 16 পদ। সুসমাচার ঈশ্বরের শক্তি। এটা ছোট্ট করে ব্যাখ্যা করলে বোঝায়, সুসমাচার শুধু একটি গল্প নয়, এটি শক্তি যা পাপীকে পরিবর্তন করে, মৃত আত্মাকে জীবিত করে, আশা দেয়। তাই আমরা যখন সুসমাচার বলি তখন ঈশ্বর নিজেই কাজ করেন। হালেলুয়া। এই যে আমি একটু আগে এটা বললাম,
এই যে এখন যে বাক্যের মাধ্যমে আমরা পাচ্ছি সুসমাচার ঈশ্বরের শক্তি। আমরা সুসমাচারটা বা ভালো সংবাদ, ভালো খবর, এটা হচ্ছে একমাত্র আমাদের পরমপিতা ঈশ্বরের শক্তি, ওনার সম্পূর্ণ সর্বশক্তি এটা। আর সুসমাচার যদি এটা আমরা গল্প নয়, কেউ হয়তো এটা গল্প হিসেবে যদি ভাবেন তাহলে কিন্তু খুব খুব খারাপ করবেন, কারণ এটা হচ্ছে সম্পূর্ণভাবে আজকে আমাদের হৃদয় অন্তর পরিবর্তন করে, মানুষের জীবনকে পরিবর্তন করে, অসুস্থ মানুষকে সুস্থ করে, মৃত মানুষ জীবন্ত হয় ঈশ্বরের বাক্য থেকে। এই ঈশ্বরের সুসমাচার থেকে মানুষের মন চেঞ্জ হয়, মানুষকে আলাদাভাবে একটা যদি সে চোর ডাকাতও থাকে তার মন পরিবর্তন হয়। আমরা কিন্তু অনেক উদাহরণ আমরা দেখেছি, শুনেছি সাক্ষ্য হিসাবে প্রভুর। তো তাই আমরা এগিয়ে যাব, প্রভুর বাক্য নিয়ে সমস্ত মানুষের কাছে এগিয়ে যাব। কোনো সময় আমরা যেন পিছুপা না হই। ঈশ্বরের বাক্য যেখানে আছে আমাদের সেখানে ঈশ্বরের আশীর্বাদ আছে আমাদের সাথে, আর সেই আশীর্বাদে প্রত্যেকটা মানুষ যাতে আশীর্বাদ পায়, আমাদেরকে সেই সুসমাচার নিয়ে দাঁড়াতে হবে প্রত্যেকটা মানুষের সামনে। আমরা এখন 5 নম্বর পয়েন্ট দেখব, আমরা খ্রিস্টের সাক্ষী। প্রেরিত 1 অধ্যায় 8 পদ, তোমরা আমার সাক্ষী হবে। এটা ছোট্ট করে ব্যাখ্যা করি। সাক্ষী মানে যা আমরা দেখেছি ও পেয়েছি তা অন্যদের বলা। আপনি একজন প্রচারক না হলেও একজন সাক্ষী অবশ্যই। হ্যাঁ, আমরা যে বিশ্বাসী আজ হয়েছি, আজকে যে আমরা প্রভুকে জানতে পারছি, প্রভুর আশীর্বাদ পাচ্ছি, দয়া পাচ্ছি প্রতিটা মুহূর্তে, বা আমাদের আশেপাশে যারা আরও কিছু আমাদের ঘনিষ্ঠ মানুষজন আছে তাদের জন্য আমরা যখন তাদের সমস্যায় আমরা প্রার্থনা করি, তারা রোগ থেকে সুস্থ হয়, সমস্যা থেকে সমাধান পায়, বা আরও অনেক কিছু ব্যাপার যেখানে প্রভু আশীর্বাদ করেন, সেই সব ব্যাপারগুলো নিয়ে, সেই সব কথা নিয়ে, বাইবেল ভিত্তিক আলোচনা নিয়ে, বাক্য অনুযায়ী তাদেরকে সেই সব নতুন মানুষকে বোঝাতে হবে। নতুন বোঝালে সেই সব মানুষ তারা বিশ্বাসী হবে। আর আমরা সেই সাক্ষী হয়ে দাঁড়াবো, সাক্ষ্য হয়ে দাঁড়াবো, গাবাই হয়ে দাঁড়াবো সেই সব মানুষের সামনে। তখন বলতে হবে যে আমার এই পরিবর্তন আজও আমি আজ এই পরিবর্তন হয়েছে আমার, আমি আজ পরিবর্তন হতে পেরেছি। কার আশীর্বাদে? না, প্রভু যিশুর আশীর্বাদে, স্বয়ং পিতা ঈশ্বর, পরম পিতা ঈশ্বরের কাছ থেকে আমি আশীর্বাদ পেয়েছি। কারণ আমরা তো প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রভুর কাছে আশীর্বাদ দয়া পাচ্ছি। শুধু আজকে আমার রোগ হলো, আমি সুস্থ হয়ে গেলাম, সেটা বড় সাক্ষ্য নয়। কারণ আমরা যে প্রতিটা সেকেন্ডে আজকে আমরা শ্বাস বায়ু নিতে পারছি, সেটাই হচ্ছে মেন আমার কাছে সাক্ষ্য। প্রভুকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমরা একটার পর একটা মানুষকে বোঝাতে পারি। আমাদের মেন সাক্ষ্য হচ্ছে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, চোখ মেলে দেখতে পাচ্ছি সারা দুনিয়াকে, হাঁটা চলার ক্ষমতা, খাওয়া দাওয়া সমস্ত কিছু আজ প্রভুর আশীর্বাদে, এগুলো তো সাক্ষ্য। তারপরে আমাদের জীবনে যা কিছু প্রভুর আশীর্বাদ তো আরও রয়েছে, সেগুলো মানুষের কাছে সাক্ষ্য হিসাবে তুলে ধরা, তবে তো সেসব মানুষ আজকে সুসমাচার গ্রহণ করবে, প্রভুতে আসবে। হালেলুয়া। 6 পয়েন্ট, সময় সীমিত। যোহন 9 অধ্যায় 4 পদ, দিন থাকতেই কাজ করতে হবে, রাত আসছে। হ্যাঁ, এই বাক্যটি থেকে আমরা ছোট্ট একটু আলোচনা করি। জীবন ক্ষণস্থায়ী,
সুযোগ সব সময় থাকবে না। আজ এই সময় পরিবারে, বন্ধুদের মাঝে, কর্মক্ষেত্রে আজকে আমরা প্রভুর আলোচনা করব, প্রভুকে নিয়ে আলোচনা করব, প্রভু জীবন্ত বাক্যকে নিয়ে মানুষের কাছে উপস্থাপন করব। সেটাই হবে আমাদের একমাত্র প্রভুর সেবা করা বা কাজ। আমরা 7 নম্বর পয়েন্ট দেখি, পুরস্কার ও দায়িত্ব। দানিয়েল 12 অধ্যায় 3 পদ। যারা অনেকে ধার্মিকতার পথে আনে তারা নক্ষত্রের মতো জ্বলবে। আরেকটা শাস্ত্র থেকে বাক্য দেখি, 1 করন্থীয় 9 অধ্যায় 16 পদ। আমি যদি সুসমাচার প্রচার না করি তবে আমার দুর্ভাগ্য। ছোট্ট করে ব্যাখ্যা করি, এটি একটি দায়িত্ব এবং এটি একটি আশীর্বাদ। আমরা যদি সুসমাচার প্রচার না করি, এটা আমাদের কাছে দুর্ভাগ্য। তাহলে আমাদের কাছে এত দুর্ভাগ্য, সেটা আমরা কি বলবো, কারণ আমাদের এই সময় আমরা প্রভুর উদ্দেশ্যে, আমরা প্রভুকে নিয়ে তার বীজ আমরা প্রত্যেকটা মানুষের হৃদয়ে বপন করব। প্রভু যেন প্রত্যেকটা ব্যক্তিকে সে এক একটি জীবন্ত বৃক্ষে পরিণত করেন, আর সেই বৃক্ষ যেন প্রচুর ফলে ফলবান হয় এই বাক্যের মাধ্যমে। 8 বাস্তব জীবনে কিভাবে সুসমাচার প্রচার করবেন। 1, জীবনের মাধ্যমে। আপনার চরিত্রই প্রথম প্রচার। 1 নম্বর পয়েন্ট, জীবনের মাধ্যমে আপনার চরিত্রই প্রথম প্রচার। 2, কথার মাধ্যমে সরলভাবে যিশুর কথা বলুন। 3, প্রেমের মাধ্যমে। ভালোবাসা সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য। 4, প্রার্থনার মাধ্যমে মানুষের জন্য নিয়মিত প্রার্থনা করুন। আজকের আমরা যে আলোচনাটা করলাম, প্রভু যিশুর যে আমাদেরকে সুসমাচার দায়িত্ব দিয়েছেন, আমরা তার সেবা যেন আমরা সঠিকভাবে করতে পারি, তার জন্য আমরা সবাই এগিয়ে আসবো। কেউ পেছনে পিছু পাবো না। তবেই আমরা প্রভুর সঠিক আশীর্বাদের সন্তান হতে পারবো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। আসুন আমরা আজকের বিষয় নিয়ে এখন প্রার্থনা করি। হে সর্বশক্তিমান মহান ঈশ্বর, আজ আমরা তোমার সামনে বিনম্র হৃদয়ে উপস্থিত হয়েছি। প্রভু, তুমি আমাদের যে মহান দায়িত্ব দিয়েছ সুসমাচার প্রচারের, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা স্বীকার করি, অনেক সময় আমরা ভয় পাই, লজ্জা পাই অথবা অবহেলা করি। হে প্রভু, আমাদের ক্ষমা করো, আমাদের হৃদয় পরিবর্তন করো, যাতে আমরা তোমার হৃদয়ের মতো হারানো মানুষদের জন্য কষ্ট অনুভব করি। আমাদের চোখ খুলে দাও, যাতে আমরা দেখতে পারি কে তোমার প্রয়োজন। প্রভু যিশু,
তুমি যেমন মানুষের মাঝে গিয়ে তাদের ভালোবাসা দিয়েছ, আমাদেরকেও সেই একই সাহস ও ভালোবাসা দাও। পবিত্র আত্মা, তুমি আমাদের শক্তি দাও, যাতে আমরা ভয় না পাই, যাতে আমরা সত্য বলতে পারি, যাতে আমরা তোমার সাক্ষী হতে পারি। হে ঈশ্বর, আমাদের মুখ খুলে দাও, আমাদের জীবন ব্যবহার করো, আমাদের পরিবার, বন্ধু, সহকর্মীদের মাঝে আমাদের একটি আলো জ্বালাও। যারা এখনো তোমাকে চেনে না, তাদের জন্য আমরা প্রার্থনা করি। তাদের হৃদয় স্পর্শ করো, তাদের জীবনে কাজ করো এবং আমাদের ব্যবহার করো তাদের কাছে পৌঁছাতে। হে প্রভু, আমাদের অলসতা দূর করো, আমাদের আগুনে আমাদের আমাদের আগুন জ্বালাও, আমাদের মিশনের মানুষ বানাও। আমরা যেন শুধু রবিবারের খ্রিস্টান না হই, বরং প্রতিদিনের সাক্ষী হই। শেষে প্রভু, আমরা আমাদের জীবন তোমার হাতে সমর্পণ করছি। আমাদের ব্যবহার করো তোমার মহিমার জন্য। তোমার যিশুর নামে এই প্রার্থনা আমরা করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের যদি আজকের আলোচনা ও প্রার্থনা যদি হৃদয় স্পর্শ করে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।